আজকের এই মুস্তাফা হাজরা ফাউন্ডেশনের 10ম বছর পূর্তি উপলক্ষে আপনারা যে শ্রম, সময় এবং মেধা দিয়ে আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করেছেন, এজন্য আমি ডক্টর মুস্তাফা হাজরা ফাউন্ডেশন, MH গ্লোবাল গ্রুপ, AHZ, MIE পাথওয়েজ, MI ইংলিশ একাডেমি সহ MH গ্লোবাল গ্রুপের সমস্ত সিস্টার কনসার্ন কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আপনারা জানেন মুস্তাফা হাজরা ফাউন্ডেশন এটা অন্য 10টা ফাউন্ডেশনের মতো ফাউন্ডেশন নয়। এই ফাউন্ডেশন এমন একটা ফাউন্ডেশন যার সাথে হিউম্যান ফান্ডামেন্টাল রাইটসের সাথে জড়িত। এমন একটা ফাউন্ডেশন আপনারা দেখবেন অনেক ফাউন্ডেশনে আছে যাদের এডুকেশন সেক্টরে তাদের কন্ট্রিবিউশন আছে, অনেক ফাউন্ডেশন আছে যাদের হিউম্যান শেল্টারে তাদের কন্ট্রিবিউশন আছে, অনেক ফাউন্ডেশন আছে যাদের হিউম্যান মেডিকেশনের উপরে তাদের কন্ট্রিবিউশন আছে, অনেক ফাউন্ডেশন আছে যারা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ায়, অনেক ফাউন্ডেশন আছে মানুষ যখন আর্থিক সংকট পড়ে তখন মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু আপনারা লক্ষ্য করবেন এই ডক্টর মুস্তাফা হাজরা ফাউন্ডেশন আমি ছোটোবেলায় দেখেছি আমার বাবা যখন সমাজের সমস্ত গণ্ডি পেরিয়ে দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাতারে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে কিভাবে সহযোগিতা করার যেত তার আপ্রাণ প্রচেষ্টায় তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করে গিয়েছেন। আপনারা যারা জানেন, যারা বয়সুদ্ধ তারা অনেকে আমার বাবাকে চেনেন, যে যারা চেনেন না নিউ জেনারেশন তারা আপনাদের প্যারেন্টসকে জিজ্ঞাসা করলে আমার বাবা সম্পর্কে আপনারা কিছুটা হলেও অবহিত হবেন। আমি যখন কয়েক মাস আগে আমাদের বাড়িতে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে যখন আমাদের থানাভিত্তিক যখন মুক্তিযোদ্ধারা এসেছিল সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে বাবা তাদের জন্য কি করেছিল। আজকে আপনারা দেখবেন যখন দেশের ক্রান্তিকালে ছাত্র জনতা যখন এগিয়ে আসে, যখন দেশের একটা ইনফ্রাস্ট্রাকচারের সহযোগিতা দরকার হয়ে পড়ে, তখন আমরা বিভিন্নভাবে তার সহযোগিতায় নেমে পড়ি। আমি 14 আগস্ট যখন বাংলাদেশে আসি তখন আমাদের চেয়ারম্যান স্যার থেকে আমি নির্দেশনা পেয়ে সেদিন আমি পঙ্গু হসপিটালে যখন গিয়েছিলাম, আমার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মানিত সমন্বয়ক, অন্যতম সমন্বয়ক সাজিশ আলম সাহেব ছিলেন। আমরা এই মুস্তাফা হাজরা ফাউন্ডেশনে সেদিন আমরা পঙ্গু হসপিটালের সমস্ত রুগীদের পাশে দাঁড়াই। শুধু তাই নয়, আপনারা জানেন গত অগস্ট যেখানে ছাতখিল এবং সোনামুড়িতে যখন ভলেন্টিয়ারের বিভিন্ন সহযোগিতার দরকার হয়ে যায়, আমাদের মুস্তাফা হাজরা ফাউন্ডেশন সেখানে তথাযথভাবে এই সমন্বয়কদের সাথে কাজ করে দেশের শান্তিলগ্নে সহযোগিতা নেমে আসে। এরপরে আপনি দেখবেন যখন নোয়াখালীতে যে বন্যা হয়, আমার সামনে অনেক উপবিষ্ট আছেন, আমি যখন বন্যায় বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাই আমার সামনে অনেক মুরব্বী আছেন যারা আমার সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সে বন্যায় সহযোগিতার জন্য নেমে পড়ে। আমরা শুধু বন্যায় নয়, আমরা শুধু ফ্রি মেডিকেল ক্যাম্পে নয়, আমরা বলেছিলাম সে হিউম্যান ফান্ডামেন্টাল রাইটসে মানুষ তার সেই রাইটস পাবে, মানুষ তার নিরাপত্তা পাবে, মানুষ তার শেল্টার পাবে, মানুষ যে তার যেই নৈতিকভাবে মানুষ যেন তাদের বড় হতে পারে, নৈতিকভাবে যেন গ্রো করতে পারে, সেই যে ধরনের সহযোগিতা করলে একজন মানুষ হিউম্যান বিং হবে, ভালো মানুষ হতে পারে, সেই সহযোগিতা আমরা কিভাবে করতে পারি ডক্টর মুস্তাফা হাজরা ফাউন্ডেশন থেকে আপনারা সেই রকম আপনাদের ফিডব্যাক আমাদেরকে দিবেন বলে আমি বিশ্বাস রাখি। পাশাপাশি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আমাদের এখানে অনেক গণ্যমান্য আমাদের মুরব্বী আছেন,
অনেক রাজনীতিবিদ আছেন, আমরা সময় সুযোগ মতো সবাইকে সুযোগ করে দেবো ইনশাল্লাহ। পাশাপাশি যারা এখানে এই আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের আশা করব তাদের এই উপস্থিতি যারা একটা আন্দোলন করেছে সেখানে কীভাবে মুস্তাফা হাজরা ফাউন্ডেশনে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারে এবং আমরা কিভাবে আপনাদের সহযোগিতা নিয়ে এই মুস্তাফা হাজরা ফাউন্ডেশন যে বছর শুধু 10 বছর ভর্তি নয়, আমরা যেন আমাদের জেনারেশন না পরবর্তী জেনারেশনও যেন এই ফাউন্ডেশনটাকেই একটা সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে, পাশাপাশি মানুষের কল্যাণে দিন রাত খেটে কাজ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার স্বাগতিক বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।